গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা কিন্তু অনেক 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 ভালো আছি। নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর এই ভিডিওটা তোমাদের একটুখানি প্রবলেম হতে পারে ক্যামেরার দিক দিয়ে, কারণ আমার ফোনের স্টোরেজ একদমই ফুল হয়ে গেছে। তো তোমরা দেখলে যে এরপরে হয়তো দেখবে এই ভিডিওটা আমি কিভাবে দেবো সেটাই ভাবছি। একটা চন্দ্রগুড়া সাপ, ঠিক আছে, সেগুলো সব ভিডিও করেছি, তোমরা দেখতে পারবে। যাই হোক, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সব কাজবাজ হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি হলো গঙ্গায় স্নান করতে। এই যে দিদিবাড়ি, আর দিদিবাড়ির গঙ্গা এই যে একদমই সামনাসামনি। বদ্দি মেজদি সেজদি সবাই চলে গেছে গঙ্গায় স্নান করতে, আর আমি এখন যাচ্ছি। তোমাদের গপুকে খাইয়ে দাইয়ে বড় মিশুর কাছে রেখে আসলাম, রেখে এখন ওই জন্য আমি এখন যাচ্ছি হলো স্নান করতে। আর দিদিদের এইবারে বাগানে একটা আম হয়নি, মানে পরের বছর তো ভীষণ আম হবে। তো তোমরা আস্তে আস্তে সব ব্লগই দেখতে পারবে। আমি সেরকমভাবে না ব্লগ করতেও পারছিলাম না, স্টোরেজ কন্টিনিউ ফুল দেখাচ্ছিল, মেন ভালো ভালো পার্টগুলোই আমি তুলতে পারিনি। তো যাই হোক, ভাবলাম যে তোমাদের সাথে এই ছোট্ট ক্লিপটা শেয়ার না করলে একদমই নয়। হ্যাঁ জানি, আয় গিয়ে ড্রাম আয়, পিটাবো তোমাকে ধরে। তো এখন আমরা যাচ্ছি হলো স্নান করতে। তোমাদের ব্যাক সাইডটা দেখাচ্ছি, দেখতে থাকো। আর দেখো জলটা না একদম সামনে চলে এসছে, আর দিদিদের আগে এরকম ছিল না জায়গাটা। এই দেখো, এটা পুরো ঘাট হচ্ছে, আর এখানে ঘাটগুলো আরও হবে, ঠিক আছে, অনেকটা হয়ে গেছে, আর এটা পুরোটাই ঘাট হবে। তো আগে তো জাস্ট মাচা টাইপের করে তারপরে সবাই স্নান করতো, এখন যেহেতু দেখেছো তো এই সব তোলা হয়ে গেছে, এগুলো পুরো ঘাট হবে। তো ওই দেখো, আমার সুজালাদি মানে আমার মেজদি কিন্তু ভালো সাঁতার জানে, কিন্তু আমি বদ্দি ঠিক কর। তো দেখেছো এখানে পুরো পানা পুকুরে ভরে গেছে, এটা হলো গঙ্গার চূর্ণী নদী, ঠিক আছে। ওই যে ওরা সব স্নান করছে, দেখো। আর এখানে দেখতেই পাচ্ছ এখানে নৌকো রাখা রয়েছে। এই জায়গাটা না জলটা পুরো পরিষ্কার হয়ে যায় আস্তে আস্তে, যেহেতু চূর্ণী নদী, আমাদের যেহেতু গঙ্গা, আর এটা কিন্তু চূর্ণী নদী। দেখ কি লাগিয়ে দিয়েছে। তো এই যে ঘাটটা এত অবধি হয়েছে, ঠিক আছে, এটা পুরো অত অবধি পুরো হবে ঘাটটা, ওই মাথা অবধি পুরো ঘাট হবে। কত সুন্দর লাগবে তাই না? আর ওই দেখো আরেকজন ড্রাম নিয়ে এসছে, দেখতে পাচ্ছ, ওই যে ড্রাম নিয়ে আসতে গেছিলো দিদিবাড়ি একদমই সামনে বলে সমস্যা হয় না। এই দেখাবো ওইদিকে, দেখ কি লাগিয়ে দিয়েছে, নাটক করেই যাচ্ছে। এই দেখো সুইমিং পুলের মতো, কারণ এই জায়গাটা পুরো যেহেতু এরকমই মেঝো টাইপের করা রয়েছে এই জায়গাটা। আর আরেকটু গেলেই না পুরো গভীর, ও সাঁতার জানে একমাত্র। দেখো জামা কাপড় গামলা নিয়ে সব চলে এসছে। আরেকদিন এসছিলাম আমরা স্নান করার জন্য, স্নান করার জন্য, কিন্তু কি বলতো ইসে পাইনি, তোমার জলটা ঠিক পরিষ্কার ছিল না, আর জলটা অনেকটা নিচুতে ছিল, তাই জন্য আমরা স্নান, দেখো কি ভালো লাগে, সুইমিং পুলের মতো স্নান করছে। আর ওখানে দেখতে পাচ্ছি পুরো পানা পুকুর। ও আবার মগও নিয়ে এসছে, দেখো মানুষ গঙ্গায় আসে কি নিয়ে, মগ নিয়ে এসছে, গামলা নিয়ে এসছে, গামলা মগ দিয়ে স্নান করবে। আমার ওই দেখো কি করছে। এই যে বাচ্চাগুলোর হলে একটু ওঠাবি, তারপরে তো আমি নামবো নাকি। ওই দেখো ওরা স্নান করছে এখানে, আমি এখনো নামতে পারলাম না, কারণ ব্যথাও খেয়েছে, দেখেছো। লাফালাফি করিস না বেশি। হ্যালো বন্ধুরা, সবাই এদিকে তাকিয়ে কচান, সবাই এদিকে তাকা। পরি তাকা, পরি দাঁড়া, কোথায় গায়ে ঢোকাচ্ছি? এই দিদি সূর্য কোনো জায়গায় বোঝে না, বল দিদি। এখান থেকে রিলসে দিয়ে দিবি, আবার কি রিলস করবো?
এখান থেকে রিলসে দিয়ে দিবি। কি সুন্দর লাগছে পরিবেশটা। মৌসুমি এদিকে এদিকে। আরে সূর্য কি করছে? সূর্য এত ডুবাচ্ছিস কেন? এই আমি আর পারবো না। বন্ধ করে দাও। দিদির বাড়িতে যাওয়া হয় ঠিকই, কিন্তু এই চূর্ণী গঙ্গায় না স্নান করা হয় না। তো এইবারে দুবার গেলাম এই নিয়ে, মানে আগের দিনও গিয়েছিলাম কিন্তু সেদিনকে স্নান করতে সেরকমভাবে পারিনি। আর আজকে জলটা এত সুন্দর লাগছিল যে প্রচুর স্নান করেছি সবাই মিলে প্রায় 2 ঘন্টা ধরে। আর গপু ছিল তোমাদের বড় মেশোর কাছে, মানে আমার বড়দির বড় জামাইবাবুর কাছে ছিল আমাদের। তো যাই হোক, গপু কিন্তু কান্নাকাটি করেনি, ও বেশ মজায় খেলাধুলো করছিল। আর এখানে দেখো সবাই কিন্তু ড্রাম নিয়ে সাঁতার কাটছে, আমরাও খুব মজা করছিলাম। ভিডিও সেরকমভাবে কেউই করতে পারিনি, যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, যেতে যেতে এই দিদি বাড়ির সামনে একটা দেখো কত বড় সাপ, লেজটাকে দেখতে পাচ্ছি। আমরা সাপটা রাস্তা দিয়ে যাচ্ছি, তখনই যেটুখানি ক্যাপচার করতে পারলাম তার মধ্যে স্টোরি হয়ে গেছে। কি আর করা যাবে বলো। এই দেখো লেজটা দেখতে পাচ্ছ, লেজটা অনেক বড় একটা সাপ। এটা হলো কি দাঁড়াই সাপ যেটাকে বলে, দাঁড়াই সাপ তোমরা কে কে দেখেছো? ওই দেখো লেজটা নিয়ে ঢুকে গেল জঙ্গলে ঘুরে। ভিডিও দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি আজকের ভিডিওটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আর এই সাপের পেছনে আমরা সবাই মিলে পড়েছিলাম। দেখো ভেতরে আমি জুম করে তোমাদের দেখাচ্ছি, অনেকটাই বড় ছিল। এই দেখো এখান থেকে লেজটা গ্রিন গ্রিন, দেখো ডোরা কাটা হলুদ হলুদ টাইপের দেখতে পাচ্ছ নিশ্চয়ই, সেটা হলো দাঁড়াই সাপ। জানো তো এখানে প্রচুর সাপ, কখন কোথা থেকে মানে নানা ধরনের সাপ। তো আগের ভিডিওতে দেখেছিলে কি শঙ্খচূড়া যে সাপটা, ওই সাপটা আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছিলে। ওই সাপটাকে তো মেরে ফেলা হলো, কারণ ওই সাপটা যদি না মারতো না, তাহলে কোনো বাচ্চা কাচ্চা যদি বাই চান্স ভুলবশত পাড়াও দিয়ে দিত, তাহলে কিন্তু অপোজিট যদি কামড়ায় মানে সঙ্গে সঙ্গে মারা যায়। এরকম একটা সাপ ডেঞ্জারাস। তো এই সাপ বেঁচে না থাকাটাই ভালো, বাচ্চা কাচ্চা যদি পাড়া পড়ে। তো এই সাপটাও কিন্তু দাঁড়াই সাপ। এই সাপটাও একটু ছোট, কিন্তু এর থেকে অনেক বড় বড় সাপগুলো রয়েছে জানো তো। আমি একবার দেখেছিলাম অনেক বড় একটা সাপ। আর কি বলো তো, এত বড় বাগানের মধ্যে কোথায় কোথায় ঘুরে বেড়ায় সেটা কিন্তু বোঝা মুশকিল। কিন্তু এদের যদি তুমি কিছু না করো তাহলে এরাও কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না, কিন্তু ওদের পেছনে যদি লাগতে যাও তাহলে কিন্তু ওরা নিশ্চয়ই ক্ষতি করবে। তো দেখো এই জঙ্গলের ভেতরে মানে একটা ফুল গাছ, এটা জঙ্গল বলবো না, একটা ফুল গাছটার ভেতরে মানে এই সাপটা রয়েছে। আর এটা ছিল একটা গোয়াল ঘরে, পাশে একটা গোয়াল ঘর ছিল। দেখো সাপটা বেরোচ্ছে, তোমরা দেখতে পারবে রাস্তা দিয়ে আবার সাপটা চলে যাচ্ছে। সেই মুহূর্তে যখনই চলে যাচ্ছে তখনই আমার স্টোরেজ ফুল হয়ে গেছে। তো আর কিচ্ছু আমি ভিডিও করতে পারলাম না, অনেকটা বড় ছিল।